টেম করার জন্য সহজে এবং হচ্ছে খুবই তাড়াতাড়ি টেম হয় সেটা হচ্ছে কোকাটেল পাখি। এখানে 2 পিস আছে, এগুলো কিন্তু বাজারের, খুবই সুন্দর, দেখুন কতটা সুন্দর। আর এখানে আছে যে কিউট কিউট পার্সিয়ান ক্যাটের বেবি সহ এবং হচ্ছে যে মাও আছে এখানে। তো এগুলো দেখতে চলে গেছিলাম আজকে আমি বাজারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে আসছি ঐতিহ্যবাহী আমার পছন্দের হাট, সেটা হচ্ছে দেওয়ানা হাট, এবং হচ্ছে যে খুবই সুন্দর করে সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবারে। তো আমি বৃহস্পতিবারে বেশি আসি, কারণ হচ্ছে বৃহস্পতিবারে আল্লাহর রহমতে এখানে অনেক রকম নতুন নতুন প্রাণী উঠে এবং হচ্ছে যে পুরান প্রাণীগুলো বিক্রি করতে নিয়ে আসে। তো আমি আজকে চলে আসছি এবং হচ্ছে যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছিলাম। আর হচ্ছে আমি কি নিয়ে আসছি সেটা বলি, আমি আজকে বব হোয়াইট কোয়েল নিয়ে আসছি যেগুলো বিক্রি করার জন্য। তো এগুলো বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে এগুলো বিক্রি করার পর নতুন কিছু তুলবো বাজারের থেকে, এবং হচ্ছে যে আমার যে মুরগি বাচ্চাগুলো নতুন করে তুলছি ওগুলোও দেখাবো আপনাদেরকে নেক্সট ব্লগে। আর হচ্ছে যে এগুলা লালন পালন করে বড় করে বিক্রি করব, এখান থেকে কিছু টাকা লাভ আসবে আল্লাহর রহমতে। তো দেখুন কতটা সুন্দর করে এখানে নতুন নতুন পোষা প্রাণীগুলো দেখতে পারতেছেন। তো এখানে আছে ব্রাহ্মা, ব্ল্যাক কোচিং, সিলভার কোচিং। তো সিলভার কোচিংগুলো কিন্তু আমার কাছে ছিল এরকম সেম টু সেম ছিল, এগুলো বিক্রি করে দিছি। তো এগুলাই বিক্রি করতে নিয়ে আসছে এখানে। আর এখানে দেখুন ব্রাহ্মাগুলা আর হচ্ছে চীনা আসে যে বড় বড় হাঁসগুলো আছে এগুলা কিন্তু এখানে বিক্রি করতে আনে খাওয়ার জন্য। অনেকে খাওয়ার জন্য নিয়ে যায়, অনেকে বীজ ডিমের জন্য নিয়ে যায়। তো দেখুন খুবই সুন্দর করে এখানে লেয়ার মুরগি, দেশি মুরগি সাজায় রাখছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে দেওয়ানাট বাজার। আমি আবারও বলছি দেওয়ানাট বাজার কিন্তু সোমবার এবং বৃহস্পতিবারে বসে। তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই দেওয়ানাট বাজারে যান আপনি, তো এমনিতে বাজারটা কখন কখন বসে সেটা বলার জন্য অনেকে বলেন। তো আমি আজকেও বলে দিছি যে এটা বৃহস্পতিবার এবং সোমবারে বসে। তো আমি বৃহস্পতিবারে গেছি, শুক্রবারের আগের দিন, এবং হচ্ছে যে খুবই সুন্দর করে সোমবারে যখন বসে ওখন কিন্তু আল্লাহর রহমতে খুবই অল্প পোষা প্রাণী, এবং হচ্ছে যে ধরেন সাপ্তাহিক যে মাঝখানের দিনটা ওইটার মধ্যে কিন্তু বেশি কাস্টমার পাওয়া যায় না, তারপরেও অনেকে পোষা প্রাণী নিয়ে আসে। আর এই যে দেখুন কোকাটেল, এগুলো হচ্ছে যে পার্পেল এবং হচ্ছে যে লুটেনো এবং হচ্ছে যে সাদা রঙের কোকাটেল। তো এগুলা আল্লাহর রহমতে টেম সাইজ করে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে রানিং করে বিক্রি করে দেয়। অনেকে শখ করে লালন পালন করতে নিয়ে যায়, 1 জোড়া 2 জোড়া। যারা ফার্ম করে তারা কিন্তু রানিংগুলোই বিক্রি করে, কারণ হচ্ছে যে ওনার ব্যবসা হচ্ছে যে এটা, সেই জন্য বিজনেসের মধ্যে আপনার একটা জিনিস বিক্রি করবে এবং হচ্ছে যে পরবর্তীতে আরেকটা জিনিস উঠাবে, এটাই হচ্ছে যে ব্যবসার নিয়ম। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনিতে আমার কাছে যে মুরগিগুলো আছে ওগুলো বিক্রি করে দিব পরবর্তীতে। আর হচ্ছে যে আপডেট জানতে পারবেন আমার খামারের। তো সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে আল্লাহর রহমতে খামারের মধ্যে কী কী আসতেছে সেটাও দেখাবো আপনাদেরকে। নতুন করে কিছু পোষা প্রাণী নিয়ে আসছি, সেই জন্য বলতেছি যে কী কী আনছি সেটা দেখাবো আপনাদেরকে। তো ব্রয়লার মুরগি তো দেখতে পারছেন, এবং হচ্ছে যে কোয়েল পাখি এবং হচ্ছে যে অন্যান্য বব হোয়াইট কোয়েল যেগুলো আসছিল ওগুলোও দেখতে পারছেন। এবার নতুন করে নিয়ে আসছি সেটা হচ্ছে যে দেশি মুরগি এবং হচ্ছে যে ফার্মি মুরগি। তো এগুলো আমি বলে দিয়েছি, অবশ্য ভিডিওর মধ্যে দেখাই নেই, ইনশাল্লাহ দেখাবো। আর এখানে দেখুন পার্সিয়ান ক্যাটগুলা। তো পার্সিয়ান ক্যাটগুলা কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসে, অনেক সস্তায় বিক্রি করে, এবং হচ্ছে যে এগুলো অনেকে নিয়ে যায় লালন পালনের জন্য। তো এগুলা ধরেন বেবিও টেম করার জন্য নিয়ে যেতে পারেন আপনারা। এখানে দেখুন 2টা বেবি আছে, ব্ল্যাক কালারের, হোয়াইট কালারের একটা মেল আছে। তো ফিমেল হচ্ছে যে ব্ল্যাক কালারের, সেজন্য বাচ্চাগুলা ব্ল্যাক কালার আসছে। যাক মাশাআল্লাহ। তো এগুলোর পশমগুলো কিন্তু নরম নরম হয়ে থাকে, সেই জন্য এগুলাকে পার্সিয়ান ক্যাট বলে। আর হচ্ছে যে এগুলোর ফেসগুলো কিন্তু অনেক কিউট হয়ে থাকে, সেই জন্য। তো আমি আশেপাশে বসেছিলাম, সেই জন্য ভিডিওর মধ্যে ভিডিও করে নিয়েছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে দেখুন আরও 2টা মুরগি ছেড়ে দিয়েছে, এগুলো কিন্তু দেশি মুরগি। তো দেশি মুরগি কিন্তু এখানে 100% পাবেন, একটু চিনে নিতে হবে আপনাদেরকে। দেশি মুরগির পাগুলা কিন্তু ছোটো টাইপের হয়ে থাকে এবং হলুদ হলুদ টাইপের হয়ে থাকে। আর এখানে দেখুন আসিল মুরগি, ফাইটার মুরগি, যেটাই বলে না কেন, সেরকম বাচ্চাও আছে এবং হচ্ছে রানিং পেয়ারও আছে, এবং হচ্ছে ফাইট করার জন্য মুরগিও পাওয়া যায় এখানে। তো এখানে সরাইলের অনেক বড় বড় মুরগি পাওয়া যায়। তো আমি যেই জন্য গেছিলাম সেটা বিক্রি হয় না, পরবর্তীতে নিয়ে আসছি বাসায় আনার আগে আরও কিছুক্ষণ ঘুরে ফিরে ভিডিও করে নিছি। যাক মাশাআল্লাহ। তো এই যে দেখুন কত সুন্দর কবুতর, এখানে কিন্তু সবুজ গলা, লাল গলা এবং হচ্ছে জিরা গলাও পাওয়া যায়। তো চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে দেওয়ানাট বাজার। এটাই কিন্তু টাইগার বাসের পরে এবং হচ্ছে যে আগ্রাবাতের পরে বসে। আগ্রাবাতের যেই রোডটা আছে ওইটা থেকে আপনার সামনের দিকে আসলে ইনশাল্লাহ পাবেন। আর হচ্ছে টাইগার বাসের যেই রোডটা আছে টাইগার বাসের একটু সামনে আসলে পাবেন। তো এইখানে দেখুন সবচেয়ে সুন্দর পার্পল কালারের টেম কোকাটেল পাখি, এগুলা কিন্তু নিয়ে গিয়ে আপনারা নিজেরা টেম করতে পারবেন এবং হচ্ছে লালন পালন করতে পারবেন, এবং হচ্ছে যে এইটা যখন টেম হয়ে যাবে আপনি ছেড়ে দিলে আপনার কাছে চলে আসবে, এবং হচ্ছে যে হ্যান্ড ফিট করানো লাগবে। এটা একটু কষ্ট করার পর টেম হবে, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে। তো এখানে দেখুন লাল কালারের 2টা কবুতর আছে, সেগুলো হচ্ছে লাল চুলি কবুতর। এগুলো একটা বাঁশের খাঁচার মধ্যে তৈরি করে রেখে দিছে এবং হচ্ছে যে এখানে ডিম বাচ্চা করাইছে ইনশাআল্লাহ আল্লাহর মতে। দেখুন এটা কিন্তু খুবই পাকিস্তানি কবুতরগুলো, যেগুলো তাড়াতাড়ি উড়ে এবং হচ্ছে যে অনেক আকাশে উড়ে, সেগুলো কিন্তু পাকিস্তানি কবুতর বলা হয়।
তো অনেকদিন ধরে যারা কবুতর লালন পালন করেন তারা কিন্তু জানেন যে পাকিস্তানি কবুতরগুলো একটু বেশি উড়ে, আর হচ্ছে যে কালরং কবুতরগুলো উড়াউড়ি বেশি করে। আর এখানে দেখুন লাভবার্ড পাখি এবং হচ্ছে দেশি মুরগি এবং হচ্ছে যে কবুতরের বাচ্চা। তো কবুতর বাচ্চা কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন। আর হচ্ছে দেশি মুরগির কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে লাল রঙের কালো কালার, সেই জন্য যাক মাশাল্লাহ। তো এইখানে হচ্ছে যে কোরবানি ঈদের আমেজটা রয়ে গেছে, কারণ হচ্ছে যে এইখানে গাছগুলো বিক্রি করতেছে। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন লাভবার্ড পাখিগুলো কিন্তু একবার নীল কালার হয়ে থাকে। নীল কালারের যেগুলো আছে সেগুলোকে ভায়োলেট বলে। যারা লাভবার্ড পাখি লালন পালন করেন তারা জানেন অবশ্যই। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আবার টেম করা কোকাটেল এবং হচ্ছে যে লাভবার্ড পাখি। তো যারা পোষা প্রাণী টেম করেন তাদের জন্য সবচেয়ে পছন্দের হচ্ছে যে কোকাটেল পাখি কিন্তু আল্লাহর মধ্যে সহজেই টেম করা যায় সেই জন্য। আর এইখানে দেখুন এগুলো আমি দাম জিজ্ঞেস করছিলাম, পরবর্তীতে বলতেছিল 2000 টাকা এবং হচ্ছে 3000 টাকা। কালোটা হচ্ছে 2000 টাকা এবং হচ্ছে যে সাদাটা 3000 টাকা। তো এগুলা নিয়ে গিয়ে আল্লাহর মধ্যে একটু খাবার দাবার শিখে গেলে পরবর্তীতে এগুলা হারনেস পরায় আপনি উড়াই দিতে পারবেন এবং আপনার পাশে থাকলে তাড়াতাড়ি শিখে যাবে আপনার সাথে কিভাবে মিলেমিশে থাকতে হয় সেটা। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি ঘুরতে চলে আসছি কবুতর বাজারে। এখানে এসে দেখতেছিলাম যে কবুতর বাচ্চাগুলো কেমন বিক্রি হচ্ছে। আমি যেগুলো বিক্রি করি সেগুলো তো হচ্ছে যে আমার বাসার মধ্যেই বিক্রি করি এবং হচ্ছে যে আমার যে দোকানটা আছে দোকানের সামনে রাখলেই বিক্রি হয়ে যায়। তো যেটা আল্লাহর রহমতে এখানে পাবেন সেটা কিন্তু কোনো জায়গায় পাবেন না, কারণ হচ্ছে যে এই বাজারটা হচ্ছে যে ঐতিহাসিক বাজার এবং হচ্ছে যে সপ্তাহে 2 দিন বসে। আর হচ্ছে যে দেওয়ানাট মোড়ে একবারে খুবই সুন্দর করে বসে, আর যেই দিন বসে খুবই জমজমাট হয়ে থাকে সেজন্য। আর এইখানে দেখুন ব্যাঙ্গাম এবং হচ্ছে যে আসিল মোরগের ক্রস, আর হচ্ছে যে সিরাজি কবুতর। আর সিরাজি কবুতরগুলো ডিম পাড়তেছে, এগুলো কিন্তু ডিমগুলো সংগ্রহ করে রাখছে এবং হচ্ছে যে ইনকিউবেটরের মাধ্যমে ফুটানোর চেষ্টা করতেছে। তো আপনারা কিসের ভিডিও চান এবং হচ্ছে যে কোন বাজারে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি চাচ্ছি যে পাহাড়ি এলাকায় গিয়ে আল্লাহর রহমতে ওইখানে পাহাড়ের যে মুরগিগুলো বিক্রি করা হয় এবং হচ্ছে চট্টগ্রাম শহরে নিয়ে আসে ওগুলো ভিডিও করে আপনাদের দেখানোর জন্য ইনশাল্লাহ সামনে দেখাবো আপনাদের চাহিদা অনুযায়ী। তো এখানে দেখুন খুবই সুন্দর করে ব্রাহ্মা, তারপর হচ্ছে যে আসিল এবং হচ্ছে যে চীনা হাঁস এবং হচ্ছে দেশি মুরগি আছে। তো এগুলো কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসে, বিক্রি হয় আল্লাহর রহমতে। ধরেন এক সপ্তাহ বিক্রি না হলে আরেক সপ্তাহ বিক্রি হয়, এভাবে করে বিক্রি করে নিয়ে আসে। যাক মাশাআল্লাহ। তো দেখুন এখানে শেরেমার বাচ্চাও আছে, শেরেমার একটা রানিং পেয়ারও আছে। তো এগুলো দেখতে খুবই সুন্দর করে। আরেকটা দেখতেছিলাম যে বব হোয়াইট কোয়েলগুলো একটা পাশে রাখছে, এগুলা বালুর মধ্যে গোসল করতেছিল। তো গোসল করার পাশাপাশি আমি চারিদিকে ভিডিও করে নিছি এবং হচ্ছে যে খুবই সুন্দর করে যখনই ভিডিও করতেছিলাম দেখতেছিলাম যে এখানে কিছু খাবারের জন্য বিক্রি করার জন্য বসে আছে। তো এখান থেকে একটা ডিম খেয়ে নিয়েছি, পরবর্তীতে আরেকটু ভিডিও করতেছিলাম। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো অনেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করেন না, কমেন্ট অবশ্যই করবেন, কারণ হচ্ছে কমেন্ট করলে এবং জানতে পারি যে কীভাবে কী করতে হবে না করতে হবে, সাজেশনটা বুঝতে পারি।